আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি আইসিটি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরানুল ইসলাম। বিগত আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম এবং দুইটা ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টারের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এই পার্টটার দুইটা ক্লাস আমরা করেছি এবং যতটুকু পড়াশোনা হয়েছে আমাদের জানাচ্ছি আমি ইমরানুল ইসলাম। আচ্ছা, হ্যাঁ, যতটুকু পড়াশোনা হয়েছে ঠিক ততটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আজকের ক্লাসটা করে আমরা খুব মজা পাবো। কারণ আজকের ক্লাসে আমরা যা পড়বো সরাসরি বোর্ড পরীক্ষাতে তোমার সরাসরি ওইখান থেকে আসবে ইনশাআল্লাহ। আমি ক্লাসের লিঙ্কটি দিয়ে দিয়েছি। ওকে, আমি ক্লাসের লিঙ্কটি দিয়ে দিয়েছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আশা করছি তোমরা খুব দ্রুত জয়েন করবে এবং ওকে, অল ডান। এখন আমরা পড়াশোনা স্টার্ট করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহাত ইসলাম, আব্দুল মজিদ দুইজন কমেন্ট করেছে, 13 জন অলরেডি জয়েন হয়ে গিয়েছে। আমরা 1-2 মিনিটের মধ্যে MST জাকিয়া ইসলাম স্বর্ণা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাগর হাস্তা, আব্দুল মজিদ, রেহানা, পারভিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? এরপর আলিয়া ইসলাম, আব্দুল্লাহ, মাহফুজুর, সাইমুন, উম্মে জামিলা, উজ্জ্বল হাসান, জিহাদ হোসেন, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে সালামের উত্তরে যা বলা লাগে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর হচ্ছে তাসনিম জারা প্রজাপতি, এরপর হাওলাদার, আনিকা, এরপর দেখতে পাচ্ছি আব্দুর রহমান, বন্তহীন জীবন, রাজু, বোস্তামি, বাইজিদ বোস্তামি, শাহাবুর ইসলাম, তুহিন, রাহাত চৌধুরী। 40 পিপল আছো এখন লাইভে। এরপর আরিফ বিল্লাহ, আফ্রিদি, তামিম, নুসরাত, রাহাদ, অশ্রু ভেজা চোখ, জিহাদ, নাজনীন, মাহমুদ সোহাগ, জুসেল, জুসেল কি নাম হয়, জেউসেল নাকি, কাশফিয়া, শফিকুল, আতিফা, সিয়াম, কাশফিয়া, রাজু, আসেম বাবু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার নামটা নিবেন? নুসরাত আলম বলছে স্যার তার নামটা নিবে কিনা। নুসরাত আলম, এরপর নাবিয়া সুলতানা, নাবিয়ারে না আমি গ্রুপ থেকে বের করে দিছিলাম। তালুকদার, নাইমুল, সাজিদ, রাহাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। ইভা, রাহাত, সাজিদ, বাহ সবাই মানে উজ্জ্বল, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে সাদিকা, তাহলে আমরা পড়াশোনা স্টার্ট করতে পারি নাকি? সামিয়া, তাবাসসুম, সাদিকা বিনতে সাইমা, এরপর আমি দেখতে পাচ্ছি তাহমিনা আক্তার, তৌফিক হাসান, 57 পিপল, 57 স্টুডেন্টস আছো তোমরা ক্লাসে। নুসরাত আলম, যাক একটা ক্লাসে আমার নামটা একজন স্যার নিলেন। আজকের ক্লাস চমৎকার হবে ইনশাআল্লাহ, চমৎকার হবে। মার্জানা, লিসা, সর্দার, সাগর, আলী হায়দার, রাহাত ইসলাম। ওকে 57 পিপল আছো, আমরা স্টার্ট করতে পারি। হ্যাঁ, আমরা গত ক্লাসে এইখানে আমরা শেষ করেছিলাম এবং এইখানে আমরা এটা বোঝার চেষ্টা করছিলাম যে বাইনারিতে 0 1 এটার পরে 2 হয় না কেন, 3 হয় না কেন, 4 হয় না কেন। হ্যাঁ,
এটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। এবং এই 0 এবং 1-এর পর 10 হয়, তাই না? 0 এবং 1-এর পরে বাইনারিতে কি 10টা কেন হইলো এটা আমরা শিখেছিলাম। সো এই বিষয়ে আমরা আর আলোচনা করবো না। এরপর অক্টালে 0 1 2 3 4 5 6 7 7-এর পরে অক্টালে 8 হয় না। 7-এর পরে কি অক্টালে 8 হয় না, 9 হয় না। কেন? কারণ অক্টাল গঠিত হয়েছে 0 থেকে 7 এই কয়েকটা অঙ্ক দ্বারা। অক্টাল গঠিত হয়েছে 0 থেকে 7 এই কয়েকটা অঙ্ক দ্বারা গঠিত হওয়ার কারণে যেহেতু 8 0 থেকে 7-এর মধ্যে নাই, এই যে 8 যে অঙ্কটা, এই অঙ্কটা 0 থেকে 7-এর মধ্যে নাই। যেহেতু 0 থেকে 7-এর মধ্যে এই 8 নাই, এই কারণে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বলতে কিছুই নাই। অর্থাৎ যে অঙ্কের মধ্যে 8 বা 9 এই দুইটা ডিজিট থাকবে সেইটা আমরা কখনোই অক্টাল বলতে পারবো না। ঠিক আছে, সেটা আমরা কখনোই কি অক্টাল বলতে পারবো না। তাহলে কি 7-এর পরে আমরা 8 বলতে পারতেছি না, 9 বলতে পারতেছি না, তাহলে 7-এর পরের অঙ্কটা হচ্ছে 10। 7-এর পরের অঙ্কটা হচ্ছে 10। হ্যাঁ, যেমন বাইনারিতে 1-এর পরের অঙ্কটা হচ্ছে 10, ঠিক তেমনি অক্টালে 7-এর পরের অঙ্কটা হচ্ছে 10। হ্যাঁ, বুঝতে পারছো? তো কমেন্টে জানাও যে 7-এর পরে 10 এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা অক্টালে। সাদিকা বলছে মেইন ম্যাথ আজকে থেকে, ইনশাআল্লাহ মেইন ম্যাথ আজকে থেকে স্যার, বাইনারি থেকে শুরু করুন স্যার, এত নাম পড়লে সময় শেষ হয়। হ্যাঁ, এই যে পড়াশোনা, অস্ত্র ভেজা চোখ, তোমার চোখ কি আসলে অস্ত্রতে ভেজা থাকে সবসময়? আচ্ছা, একটা কাজ করি, অস্ত্র ভেজা চোখ তোমাকে আমি গ্রুপ থেকে রিমুভ করে দিচ্ছি, তোমার নামটা ঠিকঠাক করে তারপর জয়েন করো। হ্যাঁ, স্পিড দিয়ে পড়ালে বুঝতে ভালো লাগে। হ্যাঁ, স্পিড দিয়ে পড়াবো, বুঝছি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে 10-এর পরের অঙ্ক 11 কি আমরা বলতে পারি বলো তো? 10-এর পরে কি 11 আমরা বলতে পারি? অক্টালে 10-এর পরের অঙ্কটাকে কি আমরা 11 বলতে পারি বলো তো? অবশ্যই বলতে পারি, কারণ 11-র মধ্যে কি আছে? 1 আছে, 1 আছে। অক্টালের মধ্যে 0 থেকে 7-এর মধ্যে 1 আছে, তার মানে 11 বলতে পারি। এভাবে আমরা 12 13 14 15 17 পর্যন্ত অঙ্ক, দেখো আমরা 17 পর্যন্ত অঙ্ককে আমরা অক্টালে লিখতে পারি। 17 এর পরের অঙ্কটা কি এটা তোমরা কমেন্টে জানাও। অক্টালে 17 এর পরের অঙ্কটা কি এটা একটু তোমরা কমেন্টে জানাও। অক্টালে 17 এর পরের অঙ্কটা কি এটা একটু তোমরা কমেন্টে জানায় দাও। খুবই ইজি। 17 এর পরে কি 18 হবে, 19 কি হবে নাকি হবে না বলো তো? কমেন্টে জানায় দাও 17 এর পরের অঙ্কটা কি হতে পারে। দেখতে পাচ্ছি তোমরা কমেন্টে লিখেছিলা আব্দুল মজিদ, নুসরাত, কাশফিয়া, আলিয়া, জাকিয়া, সাজিদ, মারজানা, সামাদ, আফিফা, রিধিতি, জান্নাতুল ফেরদৌস, রাহাত, আব্দুল মজিদ, তুহিন, কাশফিয়া, জাকিয়া, মেজাবিন, সাজিদ, ইভা, আচ্ছা ওর নামটা আমি পড়তে পারছি, এমডি জুসেল, বিদিতি, সাইমুন, রাহাত, তামিম, হ্যাঁ এই যে আমি দেখতে পাচ্ছি তামিম, শাহের, নুসরাত, জান্নাতুল ফেরদৌস, আসিম, জিহাদ, হৃদয়, জান্নাতুল ফেরদৌস, নুসরাত, মোহাম্মদ আব্দুল, আফ্রিদি, কাশফিয়া, রাহাত, জিহাদ, আসিম, হেনি, তুহিন, আব্দুল, জিনিয়া, জান্নাত, সাদমান, জেইউসিল, আব্দুর রহমান, নিলয়, জাকিয়া, সামিয়া, আরিফ, সবাই কমেন্টে করেছো 20 হবে। হ্যাঁ, 17-এর পরের অঙ্কটা হবে 20। এভাবে 27 পর্যন্ত হবে। 27-এর পরে 28 হবে না, 29 হবে না, এভাবে 30 হবে। হ্যাঁ, এইভাবে করতে করতে আমরা যদি 77-এর পরের অঙ্কটা আমরা জানতে চাই, তাহলে বলো তো 77-এর পরের অঙ্কটা কি হবে? অক্টালে 77-এর পরে কি 78 হতে পারে, 79 হতে পারে, 80 হতে পারে, 81, 82, 83, 90, 95 এগুলা কি হতে পারে কিনা একটু কমেন্টে জানাও। বা 77-এর ঠিক পরের অঙ্কটা কি হইতে পারে এটা একটু কমেন্টে জানায় দাও। 77-এর পরের অঙ্কটা কি হইতে পারে? আমি দেখতে পাচ্ছি নাজনীন নূরা কমেন্ট করেছে 100, নাজু বলছে না স্যার, তামিম বলছে 100, মার্জানা বলছে 20, নাজু বলছে 100,
জিহাদ বলছে 100, হ্যাঁ 100। কেন 100 হবে? কারণ 77 থেকে 78, এখানে 8 আছে, 79 9 আছে, 9 তো হবে না, 80 এখানে 8 আছে, 80 থেকে 89, 80 থেকে 89 এখানে সবই 8 আছে, 9 আছে, এটি বাদ। আবার 90 থেকে 99 এই সবগুলাতে 9 আছে, বাদ। এই কারণে এর পরের অঙ্কটা 100 হবে। যেহেতু এখানে 8 এবং 9 এই দুইটা অঙ্ক বিদ্যমান, 77-এর পর থেকে 99 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের মধ্যে 8 অথবা 9 আছে, 8 অথবা 9 আছে, 8 অথবা 9 আছে। এই কারণে এইটা কখনো অক্টাল হবে না। তার মানে 77-এর পরে অঙ্কটা হচ্ছে 100, এরপরে 101, 102 এভাবে 107 পর্যন্ত হবে। বাট 108 কখনোই অক্টালে হবে না, বুঝতে পারছো? 109 কখনোই অক্টালে হবে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট এরপর আমরা দেখি, এরপর ধরো এই যে হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 এবং এ থেকে এফ, এই কয়েকটা অঙ্ক, রাইট? মানে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর এ বি সি ডি ই এফ। হ্যাঁ, এখানে এ এর মান হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, হ্যাঁ এটা মনে রাখবা। সি মানে হচ্ছে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15, এগুলো মনে রাখ। এখন এফ এর পরের অঙ্কটা কি বলতে পারবা কেউ? হেক্সাডেসিমেলে 0 থেকে 9, এ থেকে এফ, এই এফ এর পরের অঙ্কটা কি, এটা কেউ বলতে পারবা? এফ এর পরের অঙ্কটা কি? রাহাত, বিশাল বড় কমেন্ট লিখেছো তুমি, সাব্বাস। এরকম অ্যাক্টিভ হতে হবে, হ্যাঁ, খাতা কলম নিয়ে বসতে হবে, লিখতে হবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে ক্লাসে। স্যার আপনার স্পিকারে শব্দ হয়, স্পিকারের শব্দ হয় না? ওকে, আই থিঙ্ক এখন আর তেমন শব্দ হবে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সোহাগ, স্যার অক্টালের বিষয় কষ্ট করে আরেক ব্যাপার। অরিত্র সাহা, তুমি হয়তো আগের ক্লাসগুলো করো নাই, তুমি জাস্ট রেকর্ড ক্লাস করলেই তুমি এমনিতেই বুঝে যাবে। হ্যাঁ, ইটস ভেরি সুপার সিম্পল, ইটস সুপার সিম্পল। ওকে, সো আমি দেখতে পাচ্ছি তোমরা বলছো 20, 10 বলেছো, 20 বলেছো, 10 বলেছো, 20 বলেছো। মিক্সচার একটা আমি দেখতে পাচ্ছি। এফ এর পরে 16 বলতেছো একজন, কাশিয়া বলতেছে 20, মাহবুব বলছে 10, মানে এক একজন এক একটা বলছে। হ্যাঁ, আচ্ছা 10 যারা বলেছো তাদের উত্তরটা সঠিক। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এফ এর পরে কেন 10, তাই না? এফ এর পরে কি হবে? 10 হবে। এফ এর পরে কি হবে? 10 হবে। আমি একটা সহজ ভাবে তোমার মাথায় গেঁথে রাখার জন্য আমি একটা ট্রিক্স শিখাই দিই। কি ট্রিক্স? তুমি একটু খেয়াল করো ভাই, যে দশমিকে 9 এর পরের অঙ্কটা কত? 10। এই 10টা গঠিত হয়েছে প্রথম দুইটা অঙ্ক দিয়ে। তুমি একটু খেয়াল করে দেখো, 0 এবং 1 দিয়ে কিন্তু 10 গঠিত হয়েছে, রাইট? এটা একটা ট্রিক্স, টেকনিক। ওকে, এটা একটা টেকনিক। সো টেকনিকটা মাথায় মনে রাখলে তুমি ইজি আর কি মনে রাখাটা। হ্যাঁ, তার মানে প্রথম দুইটা অঙ্ক নিয়ে 9 এর পরের অঙ্কটা হয়েছে 10। আবার বাইনারির প্রথম দুইটা অঙ্ক দিয়ে মানে এই যে পরের অঙ্কটা গঠিত হয়েছে, রাইট? মানে 0 এবং 1 পরের অঙ্কটা গঠিত হয়েছে কি প্রথম দুইটা অঙ্ক নিয়ে। আবার তুমি অক্টালের দিকে চিন্তা করো, অক্টালে 7 এর পরে 10 হয়েছে কিভাবে? এই প্রথম দুইটা অঙ্ক দ্বারা, রাইট? ঠিক সেম ভাবে হেক্সাডেসিমেলেও প্রথম দুইটা অঙ্ক নিয়ে গঠিত হয়েছে এই যে এফ এর পরের অঙ্কটা 10। মানে এটা একটা টেকনিক জাস্ট মাথায় ঢুকায় রাখার জন্য, যাতে তোমার ভুল না হয়। যে এফ এর পরে যে 10 হয় এটা যাতে তোমার ভুল না হয়, এটা হচ্ছে একটা টেকনিক। ঠিক আছে, মাথায় থাকবে এই টেকনিকটা। বলো কমেন্টে বলো যে ভাইয়া এই টেকনিকটা মাথায় রাখবো। প্রথম দুইটা অঙ্ক নিয়ে 9 এর পরে অঙ্ক গঠিত, প্রথম দুইটা অঙ্ক নিয়ে 1 এর পরে অঙ্ক গঠিত, প্রথম দুইটা অঙ্ক নিয়ে 7 এর পরে অঙ্ক গঠিত, প্রথম দুইটা অঙ্ক নিয়ে এফ এর পরের অঙ্কটা গঠিত হয়েছে 10। ক্লিয়ার? আমি সুপার সিম্পল করে দিলাম, সুপার সিম্পল। এখন ঠিক আছে, সুপার সিম্পল হয়ে যাওয়ার কথা। বলো বুঝছো কিনা? আদনান ওকে, জি বলেছে। তামিম জিহাদ ইয়েস থাকবে স্যার, ওকে। তাহলে 10 পরে কি হবে? 10 পরে হবে 11, রাইট? এরপর হবে 12, রাইট? এরপর 13,
14, 15, 16, 17, 18, 19। এই 19-এর পরে কি হবে বলো দেখি, কে বলতে পারো? সরি, এখানে 10-এর পরে হবে হচ্ছে 11, 12। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমরা বলো, সেখানে 10-এর পরে হয় 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। 19-এর পরের অঙ্কটা কি হইতে পারে বলো তো? আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সাইমন বলছে 20 হবে। মিষ্টি মেয়ে বলছে মানে, আচ্ছা দেখো আমি বুঝাই দিতেছি। হ্যাঁ, দেখো হেক্সাডেসিমেলে কি 0 থেকে 9, রাইট? এই কারণে এই 19-এর পরে যে দেখো 9-এর পরে কি আছে? এ আছে। 9-এর পরে কি আছে? এ আছে। এই কারণে 19-এর পরে, মানে এটার একটা টেকনিক, এই টেকনিকটা মাথায় রাখবা। 19-এর পরের অঙ্কটা হবে 1a, যেহেতু 9-এর পরে এ, মানে 19-এর পরের অঙ্কটা কি হবে? 1a হবে। 1a, এই যে 1a। এর পরের অঙ্ক হবে 1b, এর পরের অঙ্ক হবে 1c। হ্যাঁ, এভাবে 1f পর্যন্ত হবে। 1f, এরপরে কি 1f পর্যন্ত হবে। এই 1f এর পরে হবে হচ্ছে 20। এই 1f এর পরের অঙ্কটা হবে হচ্ছে 20। এটা তোমরা মাথায় রাখবা। হ্যাঁ, আমি আবার বলতেছি, দেখো 9-এর পরের অঙ্কটা কি হয়েছিল? এ হয়েছিল। এটা একটা টেকনিক, টেকনিকটা মাথায় রাখবা। 9-এর পরের অঙ্কটা এ হয়েছিল, ঠিক তাই 19-এর পরের অঙ্কটা আর 20 হবে না। 19-এর পরের অঙ্কটা আর 20 হবে না। 19-এর পরের অঙ্কটা হবে 1a। 19-এর পরের অঙ্কটা কে, যে এখানে এ ছিল, জাস্ট তুমি 1a বসাই দিবা। এ ছিল, তুমি 1a বসাই দিবা। এরপর 1b, 1c, 1d, 1e, 1f, 1f পর্যন্ত এইভাবে বসাবা। এফ এর পরে কি ছিল বলতো? এফ এর পরে ছিল 10, রাইট? আর এইখানে এফ এর পরে 1f এর পরে হবে 20। এখানে 1f এর পরে হবে 20, এবং এই যে এখানে 19 ছিল, মাঝখানে এ বি সি ডি ছিল, তারপর আবার 20। বুঝতে পারছো? আবার এখানে দেখো 9 ছিল, মাঝখানে এ বি সি ডি ছিল, এরপর 10। বুঝছো জিনিসটা? বুঝছো? এখানে 9 ছিল, এরপর এ বি সি ডি এগুলা ছিল, এরপর 10। এখানে 19 ছিল, এরপর এ বি সি ডি, এরপর 20। বিষয়টা কিন্তু খুবই সহজ, টেকনিকটা মাথায় রাখবা এইভাবে যেভাবে আমি বললাম। বুঝছো? কমেন্টে জানাও, কমেন্টে জানিয়ে দাও এই টেকনিকটা তুমি বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাই দাও। হ্যাঁ, যেটা বললাম 9-এর পর এ বি সি ডি, ঠিক 19-এর পরে 1a, 1b, 1c, এরকম। স্যার হেক্সাডেসিমেলটা বুঝে একটু সমস্যা। গন্তব্যহীন জীবন 21, 22, 23, 24 এত ডিপলি বুঝতে হবে না। আমি চাইলে এই টপিকটা নিয়ে মানে 4-5টা ক্লাস নিতে পারবো। বুঝছো? তোমাকে মানে একদম মাথার ভিতরে ঢুকায় ঢুকায় দিতে পারো, বাট এটা তোমার এতটা দরকার নাই। হ্যাঁ, মানে এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সব করা পসিবল, বাট আমি তোমাদেরকে চাচ্ছি যে তোমরা যাতে অ্যাকচুয়ালি ট্রু একটা নলেজ পাও, যেটার কারণে তোমার ভিতর থেকে একটা ভালো ফিল হবে যে আসলেই তুমি পারো, বুঝতে পারো। হ্যাঁ, এরপর 20-এর পরে কি হবে? 21, 22, 23, এভাবে 29 পর্যন্ত হবে। এখন তোমরা বলো এই 29-এর পরের অঙ্কটা কি হবে? এখন তোমরা বলবা 29-এর পরের অঙ্কটা কি 30 হবে? বলো তো তোমরা কমেন্টে, না কি হবে? 30 হবে নাকি অন্য কিছু হবে? বলো কি হইতে পারে? 29-এর পরের অঙ্কটা কি হবে? দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো। তোমরা একটু অ্যাটেনশন দিলেই আমি যা বলতেছি খুব সহজে বুঝতে পারবা। জাস্ট একটু মনোযোগ থাকতে হবে, ফোকাস থাকতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে। ঠিক আছে? প্রপারলি। নুসরাত বলতেছে 2a, জাকিয়া বলতেছে 2a, অরিত্র সাহা তুমি আগের ক্লাসগুলো করো নাই ভাইয়া। সাদিকা বলতেছে 2a, গন্তব্যহীন 2b, 2a, 2a। হ্যাঁ, এরপরে হচ্ছে 2a হবে, 2b, 2c, 2d, 2e, 2f পর্যন্ত হবে। 2f এর পর, 2f এর পর হবে 30, 2f এর পর হবে 30। এইভাবে 31 থেকে 39 পর্যন্ত সেম থাকবে। 39 এর পরে হবে 3a, 3b। বুঝতে পারছো?
এরভাবে 3f পর্যন্ত হবে, এরপরে হবে 40, বুঝতে পারছো? এইভাবে করে চলতে থাকবে এইটা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানাও যে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার স্যার, জাস্ট কমেন্টে জানাই দাও ক্লিয়ার অথবা ক্লিয়ার না। হ্যাঁ, যারা আগের ক্লাসগুলো করো নাই তারা কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবা না। সো তোমার অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতেই হবে, তোমার অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতেই হবে তোমার, ঠিক আছে? বুঝছি, ক্লিয়ার জাকিয়া নাসরিন, ওকে ঠিক আছে। সো আমরা আর এখানে বেশি টাইম দিলাম না, কারণ আমাদের পরীক্ষায় যা আসবে ওইখানে আমরা একটু বেশি টাইম নিব, যাতে করে আমরা পরীক্ষাতে 100 মার্ক মানে 100% মার্কস ক্যারি করতে পারি এখান থেকে, যে কোয়েশ্চেনই আসুক না কেন, ঠিক আছে? ওকে, সো এই যে এই জিনিসটা তোমরা দেখছো তোমাদের বইতে, এতক্ষণ যা শিখাইলাম ওই জিনিসটা তোমাদের বইতে এইভাবে দেওয়া। কেমন দেখো, ডেসিমেলে যেটা 0, বাইনারিতে 0, অক্টালেও 0, হেক্সাডেসিমেলেও 0, রাইট? কিছুক্ষণ আগে যে আমরা এখানে দেখলাম এইভাবে যে 10 বাইনারি 0 1, অক্টাল 0 1 2 3 এরকম, হ্যাঁ, হেক্সাডেসিমেল 0 1 2 3 এরকম। দেখো দশমিকে যেটা 0, বাইনারিতেও 0, অক্টালেও 0, হেক্সাডেসিমেলেও 0। হ্যাঁ, দশমিকে যেটা 1, বাইনারিতেও 1, অক্টালেও 1, হেক্সাডেসিমেলেও 1। দশমিকে যেটা 2, বাইনারিতে হচ্ছে ওইটা 10, অক্টালে হচ্ছে ওইটা 2, হেক্সাডেসিমেলে 2, রাইট? এই যে এই জিনিসটা আমরা যে শিখলাম একটু আগে, সেম এই জিনিসটা তোমাদের বইতে একটু কঠিন করে লেখা আছে, যেটা তোমরা দেখে হয়তো তোমরা বুঝো না এতদিন, বাট এখন তোমরা বই খুললেই তুমি বুঝে যাবা যে জিনিসটা তো পারি আমি। আইসিটিতে কি 100 মার্কস পাওয়া পসিবল? আইসিটিতে আমি যদি বলি, আমি হচ্ছে 2019 সালে পরীক্ষা দিছিলাম এইচএস, হ্যাঁ, 2019 সালে, এবং আমি আইসিটিতে যে সিকিউ ছিল, সিকিউতে আমি 50 পেয়েছিলাম। কত নাম্বারে? 50-এ 50 পেয়েছিলাম। এবং যে এমসিকিউ ছিল, এমসিকিউতে আমি 25-এ পেয়েছিলাম 19। হ্যাঁ, এরপর যে প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল এখানে আমি 25-এ পেয়েছিলাম 25। তাহলে টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 94। হ্যাঁ, এই যে এই মার্কস আমি পেয়েছিলাম। হ্যাঁ, সো তোমরাও যদি একটু ভালো মতো পড়ো, 94, 95, 96, 99, 100 মার্কস অনেকেই পায়। কিভাবে? যে এমসিকিউতে যদি 25-এ 25 পায় তাহলে 100 মার্কস সে পেয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? সো 100 মার্কস পাওয়া ইটস পসিবল। বাট তুমি 90 আপ এমনিতেই তুলতে পারবা, জাস্ট একটু পরিশ্রম করলে 90 আপ এমনিতেই তুলতে পারবা, ঠিক আছে? ওকে, যেটা বলতেছিলাম এখান থেকে দেখো, ডেসিমেলে যেটা 0, বাইনারিতে ওইটা 0, অক্টাল, হ্যাঁ, এই যে যেমন ডেসিমেলে যেটা 2, বাইনারিতে ওইটা 10, অক্টালে 2, হেক্সাডেসিমেলে 2। এই যে বাইনারিতে 10 কেন হইলো এটা তো এখন তোমরা বুঝতে পারছো, রাইট? এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। আবার দেখো ডেসিমেলে যেটা 3, বাইনারিতে ওইটা কেন 11 হইলো এটা তো বুঝতে পারছো, রাইট? আশা করছি তোমরা বুঝতে পারছো। তখন তোমরা ক্লাস 5-এ ছিলা, আচ্ছা, সেই বুঝতে পারছো। এরপর আমি হচ্ছে ধরো ডেসিমেলে যেটা 8, ওইটা বাইনারিতে কেন এক মানে 1000 হইলো এটা বুঝতে পারছো। এবং কেন অক্টালে হেক্সাডেসিমেলে 8, আবার অক্টালে কেন 10 হইলো এটা আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, মানে এই কেন হইলো, এই কেনর উত্তরটা আশা করছি তোমরা এখন বুঝতে পারছো। সো এই জিনিসটা তোমাদের বইতে থাকে, সো এই কারণে আমি আর এটা দেখাইলাম না, তোমরা বই খুললে এই জিনিসটা খুব সুন্দর করে পেয়ে যাবা। আর এটার এখানে আর দরকার নাই তোমাদের আর কিছু শেখার। এখন দেখো, এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিট, বিআইটি, বিট। এখন তোমরা একটু খাতার মধ্যে এটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? এটা তোমার খাতার মধ্যে অবশ্যই লিখতে হবে। এটা তোমার ক নাম্বারে আসতে পারে? কিসে ক নাম্বারে আসতে পারে? 1 নাম্বার। ক নাম্বার কত মার্কস? 1 মার্কস থাকে, 1 মার্কস থাকে। হ্যাঁ, এই 1 মার্কস এনশিওর করতে পারবা যদি তুমি এটা ভালো মতো মনে রাখতে পারো, ঠিক আছে? এটা যত লিখবা তত তোমার মনে থাকবে, যত শুনবা, লিখবা, বুঝবা, বোঝার চেষ্টা করবা, চিন্তা করবা, কল্পনা করবা, রিসার্চ করার চেষ্টা করবা, তত তোমার মাথার ভিতরে মনে থাকবে, গেছে যাবে, ঠিক আছে? তো দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির একটি অঙ্ককে বলা হয় বিট।
বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি 0 এবং 1 দ্বারা গঠিত, রাইট? মানে এই বাইনারি সংখ্যা পদ্ধতির একটি অঙ্ককে বলা হয় বিট। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক, 0 এবং 1, এই 2টা অঙ্ক আছে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে টোটাল কয়টা অঙ্ক আছে? 2টা অঙ্ক আছে। কি কি? 0 আছে এবং 1 আছে। তার মানে 0 হচ্ছে একটা বিট, 1 হচ্ছে একটা বিট। বুঝতে পারছো? 0 হচ্ছে একটা বিট, 1 হচ্ছে একটা বিট। কেন? কারণ এই যে আমরা আবার দেখি যে বাইনারি সংখ্যা পদ্ধতির একটি অঙ্ককে বলা হয় বিট। তার মানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো অঙ্ককে আমরা বিট বলতে পারি না। বুঝতে পারছো? 0 এবং 1 এই দুইটা ছাড়া দুনিয়ার অন্য কোনো অঙ্ককে আমরা বিট বলতে পারি না। 3 কে বিট বলতে পারি না, 4 কে বিট বলতে পারবো না, 5 কে বিট বলতে পারবো না। শুধু বিট বলতে পারবো আমরা 0 এবং 1 কে। বিটের নাম 0 বা 1ও হতে পারে। এখন দেখো এই বিট এই কথাটা, এই যে বিআইটি বিট, এই কথাটা কিভাবে আসে দেখো। এই যে বাইনারি ডিজিট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। এই যে বাইনারির বি এটা, এবং ডিজিটের লাস্টের আইটি হচ্ছে এই যে এআইটি। বুঝতে পারছো? তার মানে বাইনারির ডিজিট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বুঝতে পারছো? মানে বিট এটা কোনটার সংক্ষিপ্ত রূপ? বাইনারি ডিজিট এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। ক্লিয়ার? বাইনারি ডিজিট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বাইনারি থেকে বি আসছে, ডিজিটের আইটি থেকে এই আইটি আসছে, এই দুইটা মিলে হয়েছে বিট। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো এবং লিখা হয়েছে কিনা এটা জানা হচ্ছে। ভাইয়া লিখা ডান, 1-2 জন বললে আমি বুঝে যাবো যে বাকিদেরও লিখা হয়ে গেছে। হ্যাঁ, এটা লিখা হয়েছে কিনা তোমার এটা একটু জাস্ট কমেন্টে জানিয়ে দাও। বাইনারি ডিজিট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। তার মানে বিটটা কি? বাইনারি ডিজিট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বাইনারি ডিজিট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। আশা করছি তোমার হ্যাঁ ডান, লিখা ডান। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, এরপর দেখো কি আছে? বাইট। এরপর কি আছে? বাইট। বাইট জিনিসটা কি? ডিজিটাল ডেটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। 8 বিট নিয়ে গঠিত হয় বাইট। এই যে দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, 8টা বিট নিয়ে গঠিত হয় একটা বাইট। তার মানে আমরা বলতে পারি 8 বিট ইকুয়াল 1 বাইট। ঠিক আছে, এটা তোমরা একটু লিখে নাও। 8টা বিট সমান 1 বাইট। ঠিক আছে, 8টা বিট সমান 1 বাইট। 8টা বিট সমান 1 বাইট। কিছুক্ষণ আগে আমরা বিট শিখেছিলাম। আচ্ছা, তোমরা 68 স্টুডেন্টস আছো, একটু কমে গেছো। যারা কমে গেছো তাদের আমি খোঁজ খবর নিব যে কি অবস্থা, কেন চলে গেল। হ্যাঁ দেখো, 8টা বিট নিয়ে গঠিত হয় 1 বাইট। কিছুক্ষণ আগে আমরা বিট পড়ছিলাম। বিট কি কি? 0 এবং 1। বিট কি কি? 0 এবং 1। তার মানে এই 0 এবং 1 ধরো এই যেরকম 1 2 3 4 5 6 7 8। এই দেখো এখানে 8টা বিট আছে, এখানে 8 বিট আছে। কেন 8 বিট? কারণ এখানে 1 হচ্ছে একটা বিট, 0 আরেকটা বিট, 1 আরেকটা বিট। এইভাবে তুমি গণনা করো, 1 2 3 4 5 6 7 8। এখানে টোটাল 8টা ডিজিট আছে। এই 8টা ডিজিট কে আমরা বলি, প্রত্যেকটা ডিজিটকে বলে আমরা বিট। তার মানে এখানে 8টা বিট আছে। এই 8টা বিটকে আমরা একত্রে বলতে পারি, এই 8টা বিটকে বলা হয় 1 বাইট। 1 বাইট। বুঝতে পারছো? এই 8টা বিট সমান 1 বাইট। এই 8টা বিট সমান 1 বাইট। ক্লিয়ার? আসিফ ভাইয়ার মতো স্পিড দিয়ে পড়ান সিইও শিহাব। সেই তোমাদের আসিফ ভাইয়া তো সেই পড়ায়। ঠিক আছে, সো আমি আবার বলছি, দেখো 8টা বিট সমান 1 বাইট। 8টা বিট সমান 1 বাইট। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, 16 বিট, 16 বিট সমান কত বাইট? দেখি কে সর্বপ্রথম উত্তর দিতে পারো। স্যার অনেকে কারেন্টের জন্য ক্লাস করতে পারে না। ইটস আ ভেরি স্যাড থিং, ইটস আ শেম ফর আওয়ার গভর্নমেন্ট। আমাদের সরকার প্রধানের জন্য এটা খুবই লজ্জাজনক একটা বিষয় যে তিনি বিদ্যুৎ দিতে পারছে না আমাদেরকে। তিনি না, এখানে গভর্নমেন্টে অনেক বডি আছে, সো তারা আমাদেরকে বিদ্যুৎ দিতে পারছে না। তারা আমাদের টাকা নিচ্ছে,
এবং আমাদের টাকা নিয়ে তাদের পকেটে ঢুকাচ্ছে, তাদের ছেলে মেয়ের পকেটে ঢুকাচ্ছে, তাদের বউয়ের পকেটে ঢুকাচ্ছে, বাট আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে না, গ্যাস দিচ্ছে না, আমরা খেতে পারতেছি না, অনেকে সারাদিন রান্না করতে পারছে না। ইটস আ ভেরি স্যাড থিং। আমাদের কি করা উচিত আমরা নিজেরাও জানি না। আমরা নিজেরা ভোট দিয়ে তাদেরকে সরকারে পাঠাইছি। হ্যাঁ, এই যে যারা কমেন্ট করতেছো, তোমাদের বাবা মাই কিন্তু ওই বর্তমান সরকারকে ভোট দিয়ে সরকার প্রধান বানাইছে, বা তোমাদের আত্মীয় স্বজন সবাই মিলেই কিন্তু বর্তমানের যে সরকার প্রধান আছে তাদেরকে সরকার প্রধান বানাইছে, রাইট? স্যার আপনার বলা ঠিক আছে, ইউ আর রাইট। সো এই দোষটা কার আসলে? তাদেরকে যে সরকার প্রধান বানানো হয়েছে, কে বানাইছে? কে বানাইছে বলো? তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, আমার বাপ মা, আমার আত্মীয় স্বজন। দোষটা তাদেরই। তাদের কারণে এখন আমাদের প্রবলেম। আমরা পড়াশোনা করতে পারতেছি না, আমরা খাইতে পারতেছি না, বুঝতে পারছো? সো এখন কি করা উচিত মানে কেউ জানে না আসলে কি করা উচিত। আমাদের উচিত বাংলাদেশ ত্যাগ করা। আমাদের উচিত যারা আছে তাদেরকে ত্যাগ করানো, বাংলাদেশ থেকে তাদেরকে ত্যাগ করা, অন্য দেশে নিয়ে যাওয়া। আমরা কেন ত্যাগ করবো? আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, আমরা কেন এই দেশ ত্যাগ করব বলো? আমরা এই দেশ ত্যাগ করার জন্য তো এই দেশে জন্মগ্রহণ করি নাই। আমরা কার টাকা মারছি বলো? আমাদের টাকায় ওরা মারতেছে, তাহলে ওদের এই দেশ ত্যাগ করতে হবে, আমাদের না। 500 টাকায় ভোট দিয়া 5,000 টাকার বিল দেই এখন, ঠিক? মাহবুব হাসান ঠিক বলছে। 500 টাকায় যখন ভোট দিছে, এখন প্রতি মাসে 5,000 করে বিল দিতে হইতাছে। ছি ছি, কি একটা অবস্থা। হ্যাঁ দেখো, তার মানে 16 বিট। স্যার আপনি কি আওয়ামী লীগ? আমি আওয়ামী লীগ না, বিএনপি না, জামাত না, তারপর আর কি কি দল আছে বাংলাদেশে? কোনো দলই না, কারণ প্রত্যেকটা দলই চোর, বাটপার, কি বলে, চাঁদাবাজ, তারপর হচ্ছে ধর্ষণকারী, প্রত্যেকটা দলই এগুলা, বুঝতে পারছো? আমি কোন দলকে বলতে পারবো না ওই দল ভালো, অমুক দল ভালো, অমুক দল চাঁদাবাজি করে না। কোন দল চাঁদাবাজি করে না আমাদের দেখাও একটা দল। কোন দল টেন্ডারবাজি করে নাই? কোন দল চুরি করে নাই, বাটপারি করে নাই? কোন দল দুর্নীতিবাজদেরকে আশ্রয় দেয় নাই? কোন দল হচ্ছে চুরি করতেছে না, আমার পকেটের টাকা চুরি করতেছে? কোন দল করতেছে না? দেখাও, একটা দল দেখাও আমারে। কোন দল নাই। দেখো 16 বিট সমান হচ্ছে কত বাইট? 16 বিট হচ্ছে 2 বাইট। 32 বিট সমান তাহলে 4 বাইট হবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে 64 বিট। আচ্ছা, এখন আমরা যদি বলি এইভাবে, একটু প্রশ্নটা ঘুরাই, সমান কত বিট বলতে পারবা? 6 বাইট সমান কত বিট এইটা বলো। স্যার বাংলাদেশ ক্রিকেট দল, বিএনপি আসলে তো গুন্ডামি। ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র, মানে যাই আছে ভাই, এগুলা কোনোটাই তুমি মানে এমন কাউরে আমি দেই নাই যে ওরা খুবই ভালো। হ্যাঁ, তারা হচ্ছে মানে এমন কাজ করতেছে যে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে না। তারা কি করতেছে? তারা দলের পা চাটতেছে, দল থেকে যা বলতেছে তারা সেই কাজ করতেছে। তারা মানুষ মারতেছে, খুন করতেছে, মানে কোনো, তাদের কোনো সেন্স নাই। তাদেরকে টাকা দিতেছে, তারা কাজ করতেছে, দ্যাটস ইট। 64, 48, 48, হ্যাঁ এটা সঠিক উত্তর হচ্ছে 48 বিট। 48 বিট, ঠিক আছে? তার মানে বিট বাইট এই জিনিসটা বুঝে যাওয়ার কথা তোমাদের। হ্যাঁ, বিট বাইট, এই যে কনফিউশন, অনেকের কনফিউশন থাকে, তো আশা করছি এখন থেকে আর কোনো কনফিউশন থাকবে না। তো এখন উচিত আমাদের ঘর, মানে প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ তোলা। আমাদের উচিত প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ তোলা যে আমাদের মৌলিক যে অধিকারগুলা, সেই অধিকার যদি কোনো একটা সরকার দিতে ব্যর্থ হয়, তাহলে তার সরকার থেকে চলে যাওয়াটাই ভালো, সসম্মানে চলে যাক। এটা আই থিঙ্ক ভালো। যদি সে এটা ইনশিওর করতে না পারে, তাহলে তিনি কেন সরকার প্রধান হইলেন বলো? এখন দেখো নিবল, 1 বাইটের অর্ধেককে নিবল বলে।
তার মানে নিবল কি 1 বাইটের অর্ধেক। এখন 1 বাইট মানে কি, 1 বাইট মানে কি বলো? 1 বাইট সমান হচ্ছে 8 বিট, রাইট? তাহলে আর এইখানে কি বলা হচ্ছে 1 বাইটের অর্ধেক, তার মানে 1 বাইটের অর্ধেক কি হবে তাহলে? 4 বিট। 1 বাইটের অর্ধেক কি হবে? 4 বিট হবে, রাইট? সিম্পল জিনিস। 1 বাইটের অর্ধেক কি হবে? 4 বিট। তার মানে 1 নিবল সমান 4 বিট। তার মানে এই যে নিবল যেটা, 1 নিবল সমান 4 বিট, 1 নিবল সমান 4 বিট। বুঝতে পারছো? তার মানে 1 বাইটের অর্ধেককে নিবল বলা হয়। আমরা জানি 1 বাইট সমান 8 বিট। তার মানে এই 8 বিটের অর্ধেক কি? 4। তার মানে এই যে 1 নিবল হচ্ছে 4 বিট। বুঝতে পারছো? 1 নিবল হচ্ছে কি? 4 বিট সমান 1 নিবল। সরকার হিসেবে ইমরান স্যারকে চাই। সরকার হিসেবে আমি যাই, যেই যাক, এটা বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমটারে একটা সরকার প্রধান চাইলে চেঞ্জ করতে পারে না, ঠিক আছে? সো সিস্টেমটা যদি চেঞ্জ না হয়, ওইখানে যেই মানুষকেই বসানো হোক না কেন, সে কিছুই করতে পারবে না। কারণ প্রত্যেকটা সরকারি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় হচ্ছে চোরদেরকে বসায় রাখা হয়েছে। প্রত্যেকটা কর্মকর্তা হচ্ছে চোর। প্রত্যেকটা চোর যেখানে থাকবে, ওই চোর চোর দিয়ে আমি ভালো কাজ কিভাবে করাবো বলো? এটা তো পসিবল না। সো এই চোরগুলোকে সরায় ভালো মানুষ এখানে বসাইতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। এবং যেই নীতির কারণে, যেই কি বলে, যে নিয়ম কানুনের কারণে চুরি করার সুযোগ পাচ্ছে, সেই নিয়ম কানুন যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশে চুরি বাটপারি হতেই থাকবে, ঠিক আছে? 1 নিবল সমান 4 বিট। এবং দেখো এই যে এখানে নিবল মূলত হেক্সাডেসিমেল সংখ্যাকে কম্পিউটারের অভ্যন্তরে ব্যবহারের কার্যকর ভূমিকা পালন করে থাকে। এটা তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নাও, এটা তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নাও, এটা তোমাদের খাতার মধ্যে লিখে নাও, জাস্ট একবার পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আপনি, আমি কোনো দলকেই পছন্দ করতে পারতেছি না ভাই, কোনো দলকে পছন্দ করতে পারতেছি না, কারণ সব দলই চোর, চোর দিয়ে ভরা। এত পরিমাণ চোর হয়ে গেছে, চিন্তা করার বাইরে। বাংলাদেশের ভালো মানুষ আছে, বুঝতে পারছো? অনেক ভালো মানুষ আছে, কিন্তু খারাপ মানুষের কারণে সেই ভালো মানুষগুলা এখন আর দেখা যায় না। সবার সিভিক্স পড়ে তাই সোনাগরি হতে, পড়ালেখা কইরেই তো চুরি করে ভাই। সিভিক্স পড়ে লাভ কি বলো? সরকারি যত কর্মকর্তা আছে তারা পড়াশোনা ছাড়া হইছে? সবাই বিসিএস দিয়ে হইছে বা পরীক্ষা দিয়ে হইছে, পড়াশোনা করেই হইছে, পড়াশোনা ছাড়া কেউ হয় নাই। তো আমরা অন্যভাবে বলতে পারি যে পড়াশোনা করেই চোরগুলা হয়। তার মানে কি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে চোর বের হয়। কি বের হয়? চোর বের হয়। কারণ ওই বাচ্চাগুলো তো আগে চোর ছিল না। যে বাচ্চাটা স্কুলে ভর্তি হয়েছে ও তো আগে চুরি করতো না, চুরি বুঝতো না। সে পড়াশোনা করে চুরি করা বুঝে গেছে, তারপর সে বড় হয়ে তারপর সে চাকরিতে যায়, চুরি করা শুরু করে দিছে। মানে পড়াশোনা ইকুয়াল টু চোর। বুঝতে পারছো? এখন দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই টপিকটা থেকে প্রতি বছর মানে প্রশ্ন আসে গ অথবা ঘতে, গ অথবা ঘতে, অর্থাৎ 3 অথবা 4 মার্কস তুমি এনশিওর করতে পারবা যদি তুমি সংখ্যা পদ্ধতি রূপান্তরটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তুমি বুঝতে পারো, প্র্যাকটিস করো, সৃজনশীল বেশি বেশি বুঝে বুঝে সলভ করো। আমি আবার বলছি, বুঝে বুঝে সলভ করা। তোমরা কি করো, আন্দাজে খালি সৃজনশীল দেখা 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 খালি লিখতে থাকো এবং অ্যাজ আ রেজাল্ট তুমি 0 পাও। বাট এটা করা যাবে না। এখন আমরা যা শিখবো সব বুঝে বুঝে শিখবো, আমরা যা শিখবো সব বুঝে বুঝে শিখবো। স্যার তাইলে কি আমরাও চোর হব? যদি তুমি চাও তাহলে তুমি চোর হবা। আচ্ছা আমাদের এখানে দেখো যে কালো হয়ে গেছে, কারণ ইলেকট্রিসিটি চলে গেছে। এতক্ষণ আমরা যারে মানে যেটা নিয়ে কথা বলতেছিলাম, ইলেকট্রিসিটির প্রবলেম, সে ইলেকট্রিসিটি এখন চলে গেছে, দেখছো? এখন আর কি বলবো বলো? এই যে দেখো এখন আমাকে একটু একটু দেখা যায় হয়তো, রাইট? এই যে একটু একটু হয়তো দেখা যায়, আমার চেহারাটা একটু একটু দেখা যায়। এতক্ষণ আমি যেটা বলতেছিলাম
যে আমাদের দেশে চুরির কারণে আজকে আমরা বিদ্যুৎ পাচ্ছি না, আমরা খাবার রান্না করতে পারতেছি না গ্যাসের কারণে, খাইতে পারতেছি না, পড়াশোনা করতে পারতেছি না বিদ্যুতের কারণে। ফলে কি হবে, স্টুডেন্টরা পড়াশোনা না করতে পারে কি হবে, তারা ফেল করবে এবং এই দোষটা কার হবে, সরকারের হবে। এটা আসলে আর কিছু করার নাই, সরকারকে এই দোষটা দিতে হচ্ছে, কিছু করার নাই যেহেতু তারা ইলেকট্রিসিটি দিতে পারছে না। এই যে দেখো ইলেকট্রিসিটি চলে গেছে, এখন আমরা ক্লাসটা কিভাবে কন্টিনিউ করবো, কিভাবে তোমরাই বা কন্টিনিউ করবো, রাইট? কিছুক্ষণ আগে তোমরা বলতেছিলে অনেকের ইলেকট্রিসিটি নাই, এই কারণে ক্লাসটা করতে পারছে না। কারণ আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ক্লাসটা নিতে পারতেছি না, কি করার আর বলো। ঠিক আছে, এখানে ইন্টারনেটটা চলে কারণ আমাদের এখানে মানে ইন্টারনেটের যে রাউটারটা সেখানে একটা ডিভাইস লাগানো আছে, যেটার কারণে কারেন্ট গেলেও চলে। বাট এই যে ফ্যান লাইট কিছুই চলতেছে না, কারণ এখন হচ্ছে ইলেকট্রিসিটি নাই। ঠিক আছে, যাই হোক, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এই যে সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে, এটা আমরা খুব ভালো মতো শিখবো, যাতে করে আমরা 3 বা 4 নাম্বার এনশিওর করতে পারি এই টপিকটা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।